ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে। তো আজকের গল্পের নাম হচ্ছে মৃত্যুর ডাকঘর। ভারতের পশ্চিমবঙ্গে একটি ছোট শহর নাম বেলাদেহি। শহরটি ছিল একসময় জমিদারদের অধ্যুষিত। শহরের সবচেয়ে জনপ্রিয় পুরনো জায়গাগুলির মধ্যে একটি হলো একটি পুরনো ডাকঘর। স্থানীয়রা বলে এই ডাকঘর থেকে যারা শেষ চিঠি পেয়েছিল তারা পরবর্তী 7 দিনের মধ্যেই মারা গেছে। ঘটনার শুরু 2023 সালে জনপ্রিয় ইউটিউব চ্যানেল হন্টেড ট্রেলস ইন্ডিয়া ঠিক করলো তারা এই ডাকঘরের অভিশপ্ত রহস্য খুঁজে বের করবে। চ্যানেলের 3 জন সদস্য রিয়া, সুমিত এবং অরিজিৎ সিদ্ধান্ত নেয় তারা রাতের বেলা সেখানে থাকবে এবং সব কিছু লাইভ রেকর্ড করবে। তাদের উদ্দেশ্য ছিল এটি সত্যই ভৌতিক কিনা তা দর্শকদের সামনে তুলে ধরা। ডাকঘরের ইতিহাস। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী 1940 সালে ডাকঘরের প্রধান কর্মকর্তা দীনেশ চক্রবর্তী এক অজানা কারণে সবার চোখের সামনে আত্মহত্যা করেছিল। তিনি তার অফিসের টেবিলে বসে নিজের গলায় ফাঁস দিয়েছিলেন। এরপর থেকেই ডাকঘরের ভেতরে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রিয়া, সুমিত এবং অরিজিৎ রাত 10টার দিকে ডাকঘরের সামনে পৌঁছায়। জায়গাটি সম্পূর্ণ অন্ধকার এবং পরিত্যক্ত। তারা ভিডিও ক্যামেরা সেট করে ভেতরে প্রবেশ করলো। প্রথমে তারা লক্ষ্য করলো পুরো জায়গাটি যেন অদ্ভুতভাবে ঠান্ডা। ডাকঘরে একটি পুরনো টেবিল এবং টেবিলের উপর রাখা আছে একটি পুরনো চিঠি। চিঠিতে লেখা ছিল, যদি এই চিঠি তুমি পাও, মৃত্যুর ডাক তোমার জন্য অপেক্ষা করছে। রিয়া হঠাৎ টেবিলের একটি পুরনো ঘন্টা বাজানোর চেষ্টা করলো। ঘন্টা বাজতেই চারপাশে অদ্ভুত শোঁ শোঁ শব্দ হতে লাগলো। ক্যামেরায় একটি ছায়ামূর্তি ধরা পড়ল যা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। সুমিত প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু যখন ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো তখন তাদের সাহস হারাতে শুরু করলো। ঘটনার শুরু রাত 12টা বাজতেই ডাকঘরের ঘড়ি, যা অনেক বছর ধরে বন্ধ ছিল, হঠাৎ করে কাজ করা শুরু করলো। ঘড়ির কাঁটা ঘুরছিল বিপরীত দিকে। রিয়া বলল, এটা ঠিক না, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। একটি ফিসফিস শব্দ শোনা যায়, তোমরা এখানে কেন এসেছো? এই জায়গা আমার। অরিজিৎ তার ক্যামেরা নিয়ে ছুটার চেষ্টা করলো, কিন্তু একটি অদৃশ্য শক্তি তাকে পেছন থেকে টেনে নিয়ে গেল। সুমিত এবং রিয়া তাকে বাঁচানোর চেষ্টা করলেও অরিজিৎ হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে পুলিশ ডাকঘরের ভেতরে তল্লাশি চালায়, কিন্তু সেখানে কারো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে ক্যামেরার ফুটেজে একটি ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ে। একজন পুরুষ মানুষ, যাকে দীনেশ চক্রবর্তীর মতো মনে হচ্ছে, চিঠি হাতে দাঁড়িয়েছিল এবং তার ঠোঁটে ছিল একটি অদ্ভুত হাসি। তারা ক্যামেরায় ধরা পড়া ভিডিওটি ইউটিউবে আপলোড করে। ভিডিওটি 24 ঘন্টার মধ্যে 10 মিলিয়ন ভিউজ অতিক্রম করে। তবে অদ্ভুত বিষয় হলো, ভিডিও শেষ 10 সেকেন্ডে একটি ছায়া দেখা যায় যা ক্যামেরার দিকে তাকিয়েছিল। সেই ছায়াটি অরিজিতের মতো দেখায়। ভিডিও শেষে একটি সাবধানবাণী ছিল, আপনি কি সাহস করে বেলাদিঘির ডাকঘরে একবার যাবেন? এই ভিডিওটি দেখার পর অনেকেই দাবি করে তাদের ঘরে অদ্ভুত ছায়ামূর্তি দেখা যাচ্ছে। আপনি কি পুরনো ভিডিওটি একবার খুলে দেখবেন? আশা করছি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি কোথাও খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে কোথায় খারাপ লেগেছে।